হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে যে বিষয়টি তুলে ধরব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো বিষয়টি হলো, কোনো প্রমাণ ছাড়া পাওনা টাকা কিভাবে আদায় করবেন, অথবা পাওনা টাকা আদায়ে কিভাবে আইনানুগ ব্যবস্থা নেবেন। তো মনে করুন, আপনার কোনো ছোটো ভাইকে বিদেশ পাঠানোর জন্য কোনো প্রবাসী ভাইকে বা আপনার কোনো বন্ধুকে আপনি নগদ 5 লক্ষ টাকা দিলেন। তো 5 লক্ষ টাকা ওনার সাথে কন্ট্রাক্ট ছিল যে 6 মাসের ভিতরে আপনার ভাইকে বিদেশ পাঠাবে, কিন্তু 1 বছর হয়ে যাওয়ার পরও আপনার ভাইকে বিদেশ পাঠায় না। বিভিন্ন সমস্যা দেখাচ্ছে, মাসের পর মাস ঘুরাচ্ছে, দিনের পর দিন, দিনের পর দিন যাচ্ছে, তারিখের পর তারিখ যাচ্ছে, কিন্তু আপনাকে ঘুরাচ্ছে, আপনিও চক্রীর মতো ঘুরছেন। হঠাৎ আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনার ভাইকে আপনি বিদেশ পাঠাবেন না। তখন ওই প্রবাসী ভাই বা আপনার বন্ধুকে টাকা ফেরত দেওয়ার জন্য বললেন, কিন্তু উনি টাকা ফেরত দিচ্ছেন না। উনি বিভিন্ন সমস্যা, বিভিন্ন তালবাহানা দেন দিচ্ছি আপনাকে ঘুরাচ্ছে। তখন এক পর্যায়ে মনে হলো যে আপনার টাকা কিছুতেই পাওয়া সম্ভব না। তখন আপনি আইনানুগ কী ব্যবস্থা নেবেন, আপনার করণীয় কী, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। অন্য বন্ধুরা হয়তো ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তাহলে চলুন, পাওনা টাকা কিভাবে আদায় করবেন সেই বিষয়ে আলোচনা করি। সত্য কথা বলতে কি, আইন আদালতের কাছে মুখের কথা তেমন একটা গ্রহণযোগ্য না। আইন চায় প্রমাণ। আদালতের কাছে কিছু প্রমাণ করতে হলে আপনার লিখিত ডকুমেন্টস লাগবে, লিখিত ডকুমেন্টস প্রয়োজন হয়। কাউকে টাকা ধার দিলেন বা কোনো কাজের জন্য দিলেন, আপনি যে কাজের জন্যই দেন না কেন, যেভাবেই দেন না কেন, যখনই দেন না কেন, তখন আপনার উচিত হলো স্টাম্প করে নেওয়া। কাউকে টাকা ধার দেওয়া বা কোনো কাজের জন্য দেওয়ার সময় অবশ্যই আপনারা স্টাম্প করে নেবেন। স্টাম্প করে নেওয়াটাই ভালো, অথবা তার কাছ থেকে আপনি চেক নিয়ে নিতে পারেন। তাহলেই সময় মতো টাকা ফেরত না দিতে পারলে তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন, অর্থাৎ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তো প্রথমে আমি একটি উদাহরণ দিয়েছিলাম যে আপনি আপনার ছোটো ভাইকে বিদেশ পাঠানোর জন্য একজনকে নগদ 5 লক্ষ টাকা দিয়েছিলেন। কোনো লিখিত ডকুমেন্ট আপনি নেন নাই। যখন কোনো লিখিত ডকুমেন্ট থাকবে না, তখন আপনাদের উভয়ের মধ্যে ইমেল বা মোবাইলের মেসেঞ্জার এগুলা কাজে আসতে পারে। তো ধরুন, আপনি কারোর সামনে টাকা দিলেন না, বা লিখিত কোনো ডকুমেন্ট বা কোনো দলিল করেন নাই, বা কোনো সাদা কাগজে লিখিতভাবে কোনো কিছুই রাখেন নাই। তো তখন আপনি কি করবেন? তখন আপনার করণীয় কী? তখন আপনার কিছু কৌশল অবলম্বন করতে হবে। ধরুন, আপনার মোবাইলে কল রেকর্ডার ইনস্টল করে নিলেন। তখন ওই ব্যক্তির সাথে কল দিয়ে পাওনা টাকার বিষয়ে কথা বলে ওই ব্যক্তির ভয়েসটা রেকর্ড করে রাখলেন। আপনি কয়েকজন লোককে আপনার পাওনা টাকার ব্যাপারে ওই ব্যক্তির কাছে নিয়ে যেতে পারেন, যে ভাই চলেন, আপনারা গেলে হয়তো আপনাদের সামনে উনি অস্বীকার করতে পারবেন না। তো আগে তো সাক্ষী ছিল না, এরকমভাবে নতুন করে সাক্ষী তৈরি করা যেতে পারে। তো বর্তমানে যেহেতু ডিজিটাল যুগ, আপনি আপনার ফোনের কল রেকর্ডার ইনস্টল করে আপনি ওনার ভয়েস রেকর্ড করে রাখতে পারেন, অথবা ইমেলে মেসেজ দিতে পারেন, অথবা মেসেঞ্জারে চ্যাট করতে পারেন যে ভাই, ওই পাওনা টাকার বিষয়ে আপনি বলতে পারেন যে ভাই, আমার পাওনা টাকাটা দিয়ে দেন, আপনি তো আমার ভাইকে বিদেশ নেবেন না, যেহেতু নেবেন না, আমার পাওনা টাকাগুলো ফেরত দিয়ে দেন, ইত্যাদি ইত্যাদি বলে অনেক কথা বলে আপনাদের মতো করে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। তো আগে কোনো আপনার কাছে তথ্য ছিল না, তো আপনি নতুন করে তথ্য সৃষ্টি করলেন, মানে তথ্য তৈরি করলেন, এটা আপনার কাজে দেবে। কারণ আপনাদের উভয়ের মধ্যকার ইমেল বা মেসেঞ্জার বা কথা গোপনের মাধ্যমে প্রমাণ করার যথেষ্ট কারণ সৃষ্টি করতে হবে, যে যাতে স্পষ্ট প্রতীয়মান হয় যে আপনি ওনাকে টাকা দিয়েছিলেন এবং উনি টাকা নিয়েছিলেন। তাহলে অবশ্যই ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তো এটা তো গেল আপনার কৌশল বা ব্যক্তিগত উদ্যোগ। এবার আইনে কি বলে, আইনের কিভাবে আপনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, কোন কোন ক্ষেত্রে আপনি আইনি ব্যবস্থা নিতে পারবেন।
আপনি পাওনা টাকা আদায়ের ক্ষেত্রে বা আইনি ব্যবস্থা নেওয়ার আগে অবশ্যই আপনি চেষ্টা করবেন ঘরোয়াভাবে এটা শেষ করার জন্য। ধরুন আপনার এলাকার মুরব্বী গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে একটু চেষ্টা করবেন ঘরোয়াভাবে গ্রামের মানুষ নিয়ে একটু চাপ সৃষ্টি করার। শুরুতেই আমি মামলা মোকদ্দমা করার কথা বলবো না, কেননা আপনি মামলা মোকদ্দমা করতে গেলে অর্থ সময় পাশাপাশি দুটি নষ্ট হবে, এমনকি আপনার ওই ব্যক্তির সাথে সম্পর্কও নষ্ট হয়ে যাবে। তো আপনি দেখা যায় মামলায় গেলেন, কিন্তু দেখা গেছে ওই ব্যক্তি কিন্তু আপনাকে টাকা দেওয়ার ইচ্ছে ছিল। ওই যে বলছিলাম যে ঘরোয়াভাবে শেষ করার, ওইটা কিন্তু প্রাথমিক ডোজ, ওই প্রাথমিক ডোজটা কিন্তু আপনি দেন নাই। তখন আপনি মামলায় গেলেন, তখন কিন্তু আপনাদের সম্পর্কের অবনতি হবে। তো এই ক্ষেত্রে যতটুকু পারেন চেষ্টা করবেন আইনে না গিয়ে নিজেরাই শেষ করতে। এর উপরে কোনো বড় কোনো সমাধান নাই। তবে বন্ধুরা, ঘরোয়াভাবে যদি কাজ না হয় তখন আপনারা আইনের ব্যবস্থা নিতে পারেন। তখন আপনারা লিগ্যাল নোটিশ পাঠাবেন, যেটাকে বলে উকিল নোটিশ। 1 মাসের সময় দিবেন, তারপর টাকা দেওয়ার জন্য আপনি অপেক্ষা করবেন। যদি দেয় তো দিল, না হলে আপনি তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি বা দেওয়ানি মামলা করবেন। মনে রাখবেন, আপনি টাকা পাওয়ার ক্ষেত্রে আপনি যত টাকা দিয়েছেন তার ইন্টারেস্ট এবং মামলা করার খরচাদি সহ আপনি মামলা করতে পারবেন। তো আজকের আলোচনা এটাই ছিল, আশা করি আপনাদের উপকারে আসতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আইনি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব। আমার চ্যানেলটা বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, অবশ্যই বন্ধুদের কাছে উপকারে আসবে।